ছুটির দিনে রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর বেড়িবাঁধ বাজার থেকে সহকর্মী নিয়াজ মোর্শেদ এবং কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকদুরা মিতি। আমরা শুরুতে যাচ্ছি শান্তিনগরে, সেখানে আছেন সহকর্মী নিয়াজ, আপনি জানাবেন রমজানের বাজারে দরদাম কেমন দেখছেন, আর বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো তৎপরতা রয়েছে কিনা? হ্যাঁ, যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আপনার মিরপুর বেড়িবাঁধ যে কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারে কিন্তু আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কিন্তু আসলে এইমাত্র অভিযান চলছে। এবং যদি একটু আপনাকে দেখাই যে বেগুনের যে আসলে আপনার যারা বেগুন ব্যবসায়ী তাদের আসলে বিরুদ্ধে এখানে অভিযান চালাচ্ছে। এবং একটু আগে কিন্তু কাঁচামরিচ যারা আসলে কিনেছিল তাদের আসলে আপনার কোনো ধরনের কোনো রসিদ সিস্টেম ছিল না, সেই কারণে আপনার তাদেরকে কিন্তু আপনার হলো যে জরিমানা করেছে 1000 টাকা আমরা দেখেছি। এবং এরপরে লেবুর একই জিনিস আপনাকে যদি একটু দেখাই যে একটু যারা বিক্রেতা তারা আসলে আপনার ভোক্তা অধিকারের সাথে তাদের কথা বলতেছে, আমরা একটু কথা বলবো। মনে করেন যে এই কাঁচা বাজারে আজকে আপনারা বলতেছেন যে আমাকে 1000 টাকা ফাইন করছেন, ঠিক আছে, কিন্তু কোনো ব্যক্তি তো মনে করেন রসিদ সিস্টেম কোনো চালু নাই, কারো এটাতে এটা হবে না, এটা পারবে, এটা কিভাবে হবে সম্ভব? আমি তো আড়তদার না, আমি এখান থেকে কিনা বিক্রি করি, আমি তো আড়তদার না। অযথা ঝগড়া করছেন, এটা আইন, আমরা আপনার এটাকে আমলে নিয়েছি, এজন্য আপনি ফাইন দিবেন। আর বিষয়টা হলো যে আপনারা এখানে আছেন, দুইজন বিক্রির দুই ধরনের তথ্য আমাদেরকে দিয়েছেন, আপনার মূল্য তালিকাও নাই। এটা আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা আসলে এইটা নিয়ম মেনে ব্যবসাটা করছেন না। একজন বলছেন 350 টাকা, আরেকজন বলছেন 380 টাকা, এবং শোনেন আমি বলি, মূল্য তালিকাও নাই। আপনাকে আমরা অনেক বেশি ফাইন করতে পারতাম, কিন্তু আপনাকে আমরা সতর্ক করে এটা করেছি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। যেটা আপনি বিক্রি করবেন সেটা একটা মূল্য তালিকা দিয়ে দিবেন। ক্লিয়ার? জান, যেমনটি দেখছিলেন আর কি, তারা কিন্তু আসলে আপনার এই মুহূর্তে কিন্তু আসলে আপনার যে যাদের মূল্য তালিকা নেই তাদেরকে আসলে জরিমানা করা হচ্ছে, এবং সেই সাথে যারা বেশি দাম লাগছে তাদেরকেও কিন্তু আসলে আপনার জরিমানা করছে। এবং তারা কিন্তু এক ধরনের আসলে আপনার বেগুন বিরোধী কিন্তু আসলে এক ধরনের বাক বিতণ্ডাও করছেন আপনার যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসলে যারা যেসব কর্মকর্তা আছেন তাদের সাথে। এবং যদি একটু বলি যে বাজারে কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আসলে দাম ওঠানামা করছে, যেটি আসলে আপনার শান্তিনগর বাজারে যে দাম রয়েছে তার থেকে কিন্তু পার্থক্য রয়েছে আপনার মিরপুর যে আপনার শাহ আলী মাজারের পাশে যে কাঁচা বাজার রয়েছে সেখানে, এবং তার থেকেও আবার এখানে কিন্তু একটা বড় আড়তদার রয়েছে, এবং আড়ত এখান থেকে বিক্রি করে কিন্তু পাশের বাজারে নিলেই কিন্তু আপনার ঠিক বাজার ভেদে কিন্তু কয়েক টাকা বেড়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আসলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু কারণ বাজারে রয়েছে আমাদের আরেক সহকর্মী মাকদুরা মিতি, আমরা চলে যাচ্ছি সেখানকার বাজার পরিস্থিতি জানবো। কথা কোনটা? সে যেটা বিক্রি করবে সেটাই বলুন। দুজন দুই কথা বলবে কেন? ধন্যবাদ নিয়ে যে মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে, এবং একটু আগে কিন্তু আমি রাজধানীর মতিঝিল মার্কেট কাঁচা বাজারে গিয়েছিলাম, এবং সেখানে আমরা যেমনটা দেখেছিলাম যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু বেশ বাড়তি ছিল। অর্থাৎ নির্দিষ্ট করে যদি বলতে চাই, সবজির মধ্যে আমরা সেখানে দেখেছিলাম যে করলা সব থেকে চড়া দামে বিক্রি হচ্ছিল, প্রতি কেজি করজা বিক্রি হচ্ছিল 240 টাকা দরে, কিন্তু কারওয়ান বাজারে কিন্তু মতিঝিল মার্কেটের তুলনায় বেশ কম দামে বিক্রি হচ্ছে পণ্য। এখানে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 180 টাকা দরে। অন্যদিকে আমরা মতিঝিলে যেমনটা দেখেছি যে টমেটো বিক্রি হচ্ছিল 80 টাকা কেজিতে, কারওয়ান বাজারে কিন্তু সেই টমেটো বিক্রি হচ্ছে 50 টাকায়। ঠিক একইভাবে যদি আমি বলতে চাই, তাহলে আমরা মতিঝিল মার্কেটে দেখেছিলাম যে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 160 টাকা দরে, এবং কারওয়ান বাজারে কিন্তু সেই ঢেঁড়স বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া আমরা দেখেছি যে মতিঝিলে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছিল 120 টাকা থেকে 130 টাকা দরে, এবং কারওয়ান বাজারে তার দাম কিন্তু কিছুটা কম, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। সবজির পাশাপাশি মাছ মাংসের দামও কিন্তু মতিঝিল মার্কেটের তুলনায় কারওয়ান বাজারে কিছুটা কম। তবে ইলিশের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, ইলিশের দাম কিন্তু কারওয়ান বাজারেও যেরকম মতিঝিল মার্কেটেও আমরা একই রকম দেখেছি। অর্থাৎ আমি যদি বলতে চাই রিপা, যে
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু বাড়তি বলা যায় এই রমজানকে ঘিরে, এবং এটা নিয়ে কিন্তু আমরা ক্রেতাদের মধ্যে বেশ ক্ষোভের প্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। রিপা, রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।